হেমন্তবালার চিঠির মুক্তি আসন্ন এবং হেমন্তবালার রোলে আমরা ভাবছিলাম কাকে নেওয়া যায়, তো কোনো ডায়ালগ নেই কিন্তু প্রচুর এক্সপ্রেশন। তো অনুপ্রিয়া ব্যানার্জি মিশ্র খুব নামকরা কোরিওগ্রাফার, নিজে ডান্সার, আর অনুপ্রিয়া আমার সঙ্গে আগেও কাজ করেছে অন্য ফিল্মে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, অনুপ্রিয়াকেই আমরা যদি নির্বাচন করি, দেখা যাক অনুপ্রিয়া কিরম করে। 2 ঘন্টার আমাদের একটা শুটিং উইন্ডো ছিল। অনুপ্রিয়া আপনারা দেখবেন মানে একদম হেমন্তবালা স্কিনে ঢুকে গিয়ে ও প্রায় 100 বছর পিছিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে পত্রমিতালি করা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয়। তো আমরা অনুপ্রিয়ার কাছ থেকেই শুনি হেমন্তবালা হয়ে ওঠার সেই অভিজ্ঞতা। হ্যাঁ, আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ আমার মানে একদম কোনো রকম কথা বলতে পারবো না, শুধু এক্সপ্রেশন দিয়ে, এবং সেই সময়কার সাজগোজ, যেখানে কোনো মেকআপ ছিল না, কিছু ছিল না। তো সেটা আমার জন্য সত্যি খুব কঠিন ছিল, তবে আপনাদের সবার সাহায্যে সেটা করতে পেরেছি। তুমি কি জীবনে কারোর পেন ফ্রেন্ড ছিলে, সেটাকে জানতে চাই। পেন ফ্রেন্ড আমাদের সময় সেরকম ভাবে ছিল না, কিন্তু টেলিফ্রেন্ড একটা ছিল, সেখানে অনেকটা একই রকম। কিন্তু চিঠি লেখার ব্যাপারটা সত্যি এখন তো সেরকম ভাবে নেই। চিঠি লিখে যে পত্রমিতালি যেটা, সেটা খুব সুন্দর একটা কনসেপ্ট এবং খুব ভালো, মানে লেখার অভ্যেসটা সত্যি আমাদের চলে গেছে। তো না, সেরকম ভাবে পত্রমিতালি কখনো করি। এবং প্রথমবার পত্রমিতালি, তাও আবার কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে, মানে এই এক্সাইটমেন্টটা কি বলবে আমাদের দর্শকদের? এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রমিতালি হতে পেরেছি, এটা আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি, এবং অনেক কিছু জানতে পেরেছি এটা কাজটা করতে করতে। খুব ভালো অভিজ্ঞতা আমার জন্য। খুব শীঘ্রই মুক্তি আসন্ন হেমন্তবালার চিঠি, আমাদের সঙ্গে ফ্রেমে হেমন্তবালা দেবী। থ্যাংক ইউ সো মাচ অনুপ্রিয়া, আমাদের এই রোলটিকে আরো অনেক জীবন্ত করে তোলার জন্য। থ্যাংক ইউ।